সোনামুড়া অপহরণ কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দুই যুবককে অপহরণ করে তাদের পরিবারের নিকট থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেবার মতো গুরুতর অভিযোগ। সেই টাকাও গুগল পেতে প্রদান করা হয়েছিল। ৩৯ দিনের মাথায় শেষ পর্যন্ত আসাম রাজ্যের দুই অপহৃত যুবককে উদ্ধার করা হয়। এর সাথে রাজ্যের ৩ যুবককে আটক করে আসাম রাজ্যের পুলিশ। বলির পাঠা বনে গেলেন সাধারণ গাড়ি চালক রিপন মিয়া। জানা গেছে, সামান্য অর্থের বিনিময়ে ভাড়াটিয়া গাড়ি হিসেবে বিশালগড়ে এসেছিল রিপন। আর তৎসময় বিশালগড় থানার পুলিশ মানিক মিয়া সহ রিপনকে গ্রেপ্তার করে। কিন্তু উক্ত অপহরণের বিষয়ে সাধারণ অবগত ছিল না রিপন, যা অপহৃত দুই যুবকের বয়ান স্বরূপ প্রমাণিত। কিন্তু সেই অপহরণ কাণ্ডের মূল পাণ্ডা সোনামুড়া থানাধীন কালাপানিয়া এলাকার কুখ্যাত মাদক কারবারি তথা নারী নেত্রী নাসিমা বেগম, তার স্বামী আবুল কালাম, সাদ্দাম হোসেন সহ আরও একাধিক। প্রথমত, আসাম রাজ্যের অসহায় যুবক ফয়েজ আহমেদ এবং গাড়ি চালক আলাল উদ্দিনকে কালাপানিয়া এলাকার আবুল কালামের বাড়িতে রাখা হয়। সেখানে চলে তাদের ওপর অকথ্য শারীরিক নির্যাতন। তাদের শরীরে অনবরত পোস্ট করা হতো ঘুমের ইঞ্জেকশন। পরবর্তীতে নিরাপত্তার খাতিরে অভিযুক্তরা অপহরণ করা দুই যুবককে নিরাপত্তার স্থান হিসেবে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের ওপর নির্যাতন কমিটি বারংবার তাদের বাড়িতে ফোন করে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল সাদ্দাম এবং আবুল কালাম। অর্থ না দিলে তাদেরকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্তরা। এক পর্যায়ে অসহায় হয়ে ফয়েজ আহমেদের পরিবার তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে সাদ্দাম এবং আবুল কালামের খাই মেটানোর চেষ্টা চালায়। এছাড়াও জানা গেছে, অপহরণকাণ্ডের মূল মাস্টারমাইন্ড নারী নেত্রী নাসিমা বেগমের স্বামী আবুল কালাম এবং সাদ্দাম হোসেন সহ আরও একাধিক যুবক। তাদের বিরুদ্ধে পাথারকান্দি থানায় অপহরণ এবং হত্যার চেষ্টা অভিযোগ রয়েছে। সেখান থেকে রাজ্যের স্থানীয় থানাকে মেসেজ দেওয়া হয়। কিন্তু পুলিশ সাদ্দাম হোসেন এবং নারী নেত্রী নাসিমা বেগম, তার স্বামী আবু কালামকে গ্রেপ্তার কোনো উদ্যোগ নিচ্ছে না। বর্তমানে অভিযুক্তরা নিজ নিজ এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আর অন্যদিকে বিনা কারণে বলির পাঠা বনে গেলেন রিপন মিয়া। এছাড়াও স্থানীয় সূত্রের খবর, আবুল কালাম এবং সাদ্দাম হোসেন অবৈধ মাদক বাণিজ্যে জড়িত। ইতিমধ্যে তাদেরকে জালে তোলার পরিকল্পনা নিচ্ছে আসাম রাজ্যের পুলিশ। পাশাপাশি তাদের বিরুদ্ধে সিপাহী জলা পুলিশ সুপারের নিকট নালিশ যাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে খবর। আমার হাজব্যান্ড তো আসামি না, কারণ আমার হাজব্যান্ড তো আমার গাড়ি রয়েছে, আমার গাড়ি স্ট্যান্ডের থেকে নিছিল, এটা তো আমার কিস্তির গাড়ি। কিন্তু মূল আসামি তো এখনো রাস্তাঘাটে ঘুরতেছে, প্রশাসন তো কোনো ইতান করতেছে না। আপনার স্বামীর নাম কি আছে? স্বামীর নাম হচ্ছে রিফন মিয়া। তারা এখন করিমগঞ্জ জেলে আছে। আচ্ছা, তার অপহরণ করছিল কে কে? অপহরণ তো করছিল, আমি যতটুকু জানি যে আবুল কালামের বউ বা সাদ্দাম হোসেন, এরকম কিছু তথ্য আইছিল। তারা মূল আসামিকে না ধইরা প্রশাসন আইনও কোনো ইতান তথ্য করতেছে না তথ্য করে আমার হাজবেন্ডের তো ধরে নিছে। কিন্তু হ্যাঁ তো একটা গাড়ি চালক, ড্রাইভার, হ্যাঁ মোবাইলও কিছু পাইছে না, প্লাস হ্যাঁ তো কোনো কিছুতে যুক্ত নাই। কিন্তু আমার যে গাড়ি স্ট্যান্ডের মধ্যে ভর্তি আছে